নির্বাচনের বছর খুব কঠিন, পরাজিত শক্তি যাতে দেশ অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর রাজারবাগে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। 3 দিনব্যাপী আয়োজনে 62 জন কৃতী পুলিশ সদস্যকে পদক পরিয়ে দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষের শিকার হয়েছে পুলিশ, যার মাসুল দিতে হয়েছে অনেক সৎ অফিসারকেও। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ন্যায্য অন্যায্য আন্দোলনে মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি। এসব পরিস্থিতিতে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। আশা করি একই রকম ধৈর্যের পরিচয় দিয়ে আগামী দিনগুলোতে আপনারা কাজ করে যাবেন। অধ্যাপক ইউনূস বলেন, পরাজিত শক্তি ঐক্য ভেঙে দিতে সব রকম চেষ্টা করছে। তারা যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমি আগেও বলেছি, আবারও আপনাদেরকে নিয়ে স্মরণ করিয়ে দিচ্ছি সবাইকে, আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। নির্বাচনের বছরটি খুব কঠিন মন্তব্য করে প্রধান উপদেষ্টা বলেন, পরবর্তী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের সময় সব প্রার্থীর প্রতি সমান আচরণ এবং ভোটারদের নির্ভয়ে ভোটদানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সর্বাত্মক প্রচেষ্টা হবে। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।